যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স হয়ে যায় 6 বছর, সঙ্গে সঙ্গে 6 বছর বয়সে ওনার আম্মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। এখন আমার নবী, আপনার নবী জন্ম থেকেই, জন্মের পূর্বেই ওনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আরে উনি ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান হিসাবে উনি পিতাকে দেখতে পান নাই। পিতার আদর, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা কিছুই আমার নবী পায় নাই। আবার এই দিক থেকে 6 বছর বয়সে আমার ওনার আম্মার ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী একেবারে ইতিম হয়ে গেছেন। ইতিম নবী, যেই নবীর পিতা নাই, 6 বছর বয়সে নবীর মাও নাই। আরে আমার নবী একবার এতিম, অসহায়, নিঃস্ব হয়ে গেছেন। এই এতিম নবীকে কে লালন পালন করবে? পিতার স্নেহ, মায়া, মমতা, মার আদর, সোহাগ, প্রেম, ভালোবাসা কে দিবে? কার কাছে এই এতিম নবী, এই এতিম সন্তান লালন পালন হবে? আরে আমার নবীর মন একবারে ছোট হয়ে যায়। আমার ওই নবীকে লালন পালন করার জন্য উনার দাদা আব্দুল মুত্তালিব বলে, এ আমার নাতি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আমি তোমার দাদা যতদিন আছি ততদিন পর্যন্ত তোমার পিতা মাতার প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মহব্বত দিয়ে আমি তোমাকে লালন পালন করব। কোনোদিন তোমাকে কোনো কষ্ট দিব না। আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতেছিলেন। এমত অবস্থায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি লালিত পালিত অবস্থায় আরো 2 বছর দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকেন। যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স 8 বছর পূর্ণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওনার ওই দাদা আব্দুল মুত্তালিবেরও ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী এখন আরো দুর্বল হয়ে গেছেন, মানসিকভাবে আরো ভেঙে গেছেন। আরে আমার পিতাকে তো আমি জন্মের আগে আমি হারিয়ে ফেলেছি। আমার পিতাকে তো আমি দেখি না, আমার পিতা কেমন ছিলেন, আরে পিতার আদর কেমন ছিল সন্তানকে, আরে পিতা কেমনে আদর করে আমার খেলার সাথীদেরকে, তাদের পিতাগুলা কত আদর করে, কত মায়া করে, কত মহাব্বত করে, কত ভালোবাসে। কিন্তু আমার পিতা নাই, যেই কারণে আমি এতিম থাকার কারণে আমি পিতার স্নেহ, মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা পাই নাই। এই দিক থেকে যখন 6 বছর হয়ে যায়, আমার 6 বছর পরে আমার জন্মদাতা মা উনি দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে আমি আমার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতে থাকি। আমি আমার দাদার আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে যখন থাকতে থাকি, 8 বছর যখন হয়ে যায়, 8 বছরের সময় বিশ্বনবীর দাদাও ইন্তেকাল হয়ে যায়। এখন এই এতিম বাচ্চার কে তদারকি করবে? তার লালন পালনের দায়িত্ব কে নিবে? তার জিম্মাদারি কে নিবে? আরে কেউ নাই, কেউ নাই। আমার নবী একবার এতিম হয়ে গেছেন। এমন কি নবী কাঁদতেছেন, এই চোখ মুবারক দিয়া আরে টক টক করে নবীর পানি ঝরতেছে। আল্লাহু আকবার। আমার নবী একবারে আরে অসহায় হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে এই দৃশ্যগুলা দেখে ওনার চাচা আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালিব দেখে বলতেছে, এ বাতিজা মুহাম্মদ, চিন্তা করিও না, চিন্তা করিও না। ও আমার বাতিজা, আমি তোমার চাচা আবু তালিব বলতেছি, আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আমি তোমার তদারকি, লালন পালনের দায়িত্ব গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে ওনার চাচা আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হইতেছেন। এতিম নবী আস্তে আস্তে বড় হইতেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে, আর এই দুনিয়াতে কত সন্তান দুনিয়ার কত ধরনের শিক্ষা গ্রহণ করে, কিন্তু আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর কোনো জাগতিক শিক্ষা কারো কাছ থেকে গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের
যতগুলা লকব ছিল, যতগুলা উপাধি ছিল, এর ভিতরে একটা লকব হইল বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে উম্মি বলা হইতো। উম্মি শব্দের অর্থ হইল নিরক্ষর, যার কোনো অক্ষরের জ্ঞান না। উম্মি শব্দের অর্থ নিরক্ষর। অনেকেই বলে উম্মি শব্দের অর্থ হইল মূর্খ। না না, মূর্খ মানে যার ভিতরে বিন্দু পরিমাণ কোনোই জ্ঞান নাই, তাকে বলা হয় মূর্খ। আর নিরক্ষর বলা হয় যার ভিতরে কোনো অক্ষরের জ্ঞান নাই। যদিও আমার নবী আপনার নবীর ভিতরে অক্ষরের কোনো জ্ঞান ছিল না, কিন্তু বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই শিক্ষা ছিল আদব আখলাক, এই আদব আখলাক পৃথিবীর ইতিহাসে আর কারো ভিতরে এমন সুন্দর আদর্শ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এখন আস্তে আস্তে উনার চাচা আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালিবের সাথে যখন থাকতেছেন, আবু তালিব উনি ব্যবসায়িক, যেহেতু উনি ব্যবসায়িক ছিলেন, ওনার ওই বাতিজাকে ব্যবসায়িক কাজের মধ্যে রাখতেন, ওনার সাথে রাখতেন। উনি মালামাল নেওয়ার জন্য প্রথমবার ব্যবসার উদ্দেশ্য সিরিয়ায় সফর করেছেন। যখন সিরিয়ায় সফর করতেছেন, তখন সিরিয়ায় সফর করা অবস্থায় ওনার ওই বাতিজা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হইলেন। যাওয়ার পরে এখানে একজন পাদ্রী, ওই পাদ্রীর সাথে দেখা হয়। পাদ্রী বলে, হে আবু তালিব, তোমার সাথে এই বাচ্চাটাকে, এই বাচ্চাটা তোমার কি লাগে, সম্পর্কে তোমার কি হয়? এই বাচ্চাটা হলো আমার সম্পর্কে আমার ভাইপোত, আমার বাতিজা।